habits that will help you unfuck your life. These 8 habits has helped me personally unfuck my life. Last 7-8 months ধরে আমি সবগুলি habit একদম I try my best to follow these. Focus on 3 things in your life, right? 3 main pillars: health, wealth, and happiness. Hi everyone, আমার নাম তৌসিফ। আমি usually studying in Australia ভিডিও বানাই। And আপনি যদি আমার সাথে টাচে আসতে চান আমাকে ফেসবুক পেজে নক দিতে পারেন, or you can book a Google meeting with me with the link given in the description box, right? So let's start off with the video. Firstly, আমার মনে হয় যে সবার লাইফে অনেক প্রবলেম আছে, রাইট? অনেক অনেক প্রবলেম আছে কারো লাইফে। নো ওয়ানস লাইফ ইজ আ বেড অফ রোজেস, রাইট? সবার লাইফে অনেক বিভিন্ন প্রবলেম, লং টার্ম, শর্ট টার্ম, ফ্যামিলি প্রবলেম, রিলেশনশিপ প্রবলেম, মানি প্রবলেমস, হেলথ প্রবলেমস, অনেক ইস্যুস। লং টার্ম যে প্রবলেমগুলি, আমার মনে হয় ওই প্রবলেমগুলি সলভ হবে আপনার লাইফে যদি আপনি এই হ্যাবিটগুলি ফলো করেন। অনেক লং টার্ম প্রবলেমস আমার লাইফে সলভ হয়েছে বিকজ আই হ্যাভ বিন ফলোইং দিস 8 হ্যাবিটস, রাইট? ফার্স্টলি আমার মনে হয় একদম ফার্স্ট হ্যাবিট যেটা আপনাদের থাকা উচিত ইজ গোল সেটিং, রাইট? সো সবার লাইফে একটা গোল থাকা উচিত যে তোমার লাইফে গোল কি? যে আচ্ছা আমার লাইফের গোল আমি বিলিয়নিয়ার হব। আমার লাইফে গোল আমি মিলিয়নিয়ার হব। আমার লাইফে গোল আমি বাংলাদেশের বেস্ট কোডার হব। আমার লাইফের গোল আমি দুনিয়ার বেস্ট কোডার হব, বা এরকম অনেক গোলস থাকতে পারে। বা আমার লাইফের গোল আমি সিক্স প্যাক অ্যাবস আনবো, আমি ফিটনেস ইন্ডাস্ট্রির কিং হব, আমি অনেক ফিট হব, আমি বডি বানাবো, আমি বডি বিশাল বানাবো, বা আমি ফ্যাট লস করবো। তো কোনো না কোনো একটা গোল আপনার লাইফে অনেক বেশি দরকার, যেটার মানে আ গোল দ্যাট ইউ আর ওয়ার্কিং টুয়ার্ডস, রাইট? সো ওই দ্যাট গোল কিপস ইউ গোয়িং। সো এরকম একটা গোল অনেক দরকার সবার লাইফে। আমার মনে হয় যে সবার লাইফে একটা ইটস ভেরি ইম্পর্টেন্ট ফর এভরিওয়ান টু হ্যাভ আ গোল। তো আমি যদি আমার কথা বলি রাইট নাও, আমার গোল হচ্ছে আম যে আমি ঠিকঠাক মতো আমার পড়াশোনা শেষ করবো অস্ট্রেলিয়ায়, অ্যান্ড ইভেনচুয়ালি ইনশাআল্লাহ এখানে সেটেল হওয়ার চেষ্টা করবো। তো দ্যাট ইজ মাই প্রাইমারি গোল। অবশ্যই সবার গোলই ধরেন এভরি 2-3 ইয়ার্স চেঞ্জ হয়। তো ইনশাআল্লাহ লেটস সে আমি গোল অ্যাচিভ করার পরে আমার গোল চেঞ্জ হয়ে যাবে। আমার যেকোনো গোল হইতে পারে। হইতে পারে আমি আম আমার চাকরি যে আমি এই ইন্ডাস্ট্রিতে চাকরি করব, বা আমি এই চাকরিটা করব, বা আমি এরপরে হইতে পারে আমি মাস্টার্স করব, আমি পিএইচডি করব। এরকম গোল চেঞ্জ হতেই পারে। তো আমার মনে হয় লাইফে গোল সেটিং ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। এখন অবশ্যই আপনি ডে 1 থেকে আপনার মানে একদম এন্ড জার্নি জানবেন না। ইউ হ্যাভ টু স্টার্ট ওয়াকিং অ্যান্ড দেন ইউ উইল ফাইন্ড ইউর পাথ, রাইট? সো আপনার একটা গোল সেট করতে হবে, আমি এই জিনিসটা করব। এটা কেমনে করবেন এটা আপনি পরে ফিগার আউট করবেন। আপনার when you start actually working towards it, you will figure out যে আচ্ছা আমি এমনে করব। সো আই থিংক গোল সেটিং ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট হ্যাবিট যেটা আমি মনে করি যে you should primarily try to focus on 3 things in your life, right? 3 main pillars: health, wealth, and happiness. তো মানে আপনার ৩ টাই লাগবে। আপনার একটা ভালো লাইফ লিড করার জন্য ৩ টাই লাগবে। আপনার হেলথও লাগবে ভালো, সো দ্যাট আপনি প্রপারলি সবকিছু করতে আপনার ফিজিক্যালি আপনার সবচেয়ে কম পরিমাণে প্রবলেমস হইলে ভালো। আপনি একটা বেটার লাইফ লিড করতে পারবেন। সেকেন্ড, ওয়েলথ, টাকা-পয়সা অনেক ইম্পোর্টেন্ট। লাইফে মানি ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। মানুষ যতই যা বলুক, মানি ডাজন্ট বাই হ্যাপিনেস, বুলশিট। ঠিক আছে? মানি ইজ ভেরি মানি বাইজ ইউ পিস অফ মাইন্ড। ঠিক আছে? মানি অনেক ইম্পোর্টেন্ট। অ্যান্ড থার্ডলি, হ্যাপিনেস। তো কোন জিনিসটা আপনাকে অ্যাকচুয়ালি মেক্স ইউ হ্যাপি? আপনাকে একটু মানে থাকে না আপনার এমন একটা জিনিস যেটা মেক্স ইউ ভেরি হ্যাপি। ইট ক্যান বি ট্রাভেলিং, ইট ক্যান বি রিডিং বুকস, ইট ক্যান বি স্পেন্ডিং টাইম উইথ ইওর ফ্যামিলি, it can be like hanging out with your friends once in a while. তো আপনার এই ৩ টাই ইম্পোর্টেন্ট, অ্যান্ড এই ৩ টাই একটা ইকুয়াল ব্যালেন্স দরকার। যেমন ফর এক্সাম্পল একটা ট্রাইপড, এই যে আমার ক্যামেরা সেটআপ করা ট্রাইপড। এই ট্রাইপডের ৩ টা পা। তো আপনার লাইফের এরকম এই ৩ টা পা লাগবে, ৩ টা পিলার। তো আমি চেষ্টা করি এই ৩ টাকেই প্রপারলি ব্যালেন্স করার। আমি সবাইকে সাজেস্ট করব এটা করতে। সো কেমনে করবেন? অবশ্যই হেলথ। আপনি হাঁটাচলা, আপনার বডি তো মানে খালি একটা জায়গায় পড়ে থাকার জন্য না। আপনার বডি আছে, আপনি গিয়ে দৌড়াদৌড়ি করেন। আপনি ইদার দৌড়াদৌড়ি করেন, খেলাধুলা করেন, বা জিম করেন, বা অনেকে ম্যারাথনে দৌড়ায়। আপনি যেমন রিসেন্টলি দেখবেন আয়মান সাদিক অনেক ম্যারাথন দৌড়াদৌড়ি করে। আয়মান সাদিক অনেক ফুটবল খেলে। তো আয়মান সাদিক ইজ সামওয়ান হু a lot of people in Bangladesh looks up to, রাইট? তো আপনি যদি দেখেন যে আয়মান সাদিক তো ভালোই হেলথের দিকে অ্যাটেনশন দেয়। আর এত বড় একটা কোম্পানিতে টেরমিন স্কুলের মালিক। সো তার কাছে ওয়েলথ এরও অভাব নাই। এটা সবাই জানে। রাইট? সো হ্যাপিনেস এর জন্য সে I'm pretty sure অনেক কিছু করে। সো এই ৩ টা জিনিস আমার মনে হয় যে আপনার অনেক বেশি ইম্পোর্টেন্ট, অ্যান্ড এগুলোর বেশি দেখা উচিত। সো হেলথ এর জন্য জিম করবেন, দৌড়াদৌড়ি করবেন, খেলাধুলা করবেন, ওয়ার্কআউট করবেন। তারপর ওয়েলথ এর জন্য অবশ্যই ট্রাই করবেন, আপনার বেস্ট চেষ্টা করবেন ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা ইনকাম করতে। তো আপনার যদি এখন কোনো জব থাকে, ওই জবে ম্যাক্সিমাম অ্যামাউন্ট অফ টাকা কেমনে ইনকাম করা যায়, হোক প্রমোশনস বা একটা সাইড জব, বা এমন হইতে পারে যে আপনি এখন আপস্কিল করছেন, আপনি কোনো স্কিল এখন শিখতেছেন, বা আপনি এখন একটা ডিগ্রি নিচ্ছেন যেটা আপনাকে ফিউচারে টাকা ইনকাম করতে হেল্প করবে। যেমন আমি এখন ইঞ্জিনিয়ারিং এখন পড়তেছি।
আমি এখন নরমাল একটা সুপার মার্কেটে জব করি। তো এটা আমাকে মোটামুটি টাকা দেয়। আমার লিভিং কস্ট মোটামুটি টিউশন ফি হয়ে যায়। বাট আমি এখন ডিগ্রিটা করতেছি কেন? সো দ্যাট আমি ফিউচারে ইঞ্জিনিয়ারিং পড়ে আরো বেশি টাকা ইনকাম করতে পারি ফ্রম ইঞ্জিনিয়ারিং। তো ইদার আপনি এখন যদি জবে থাকেন, ওই জব থেকে আপনি চেষ্টা করেন ম্যাক্সিমাম টাকা কেমনে ইনকাম করা যায়, প্রমোশনস, বোনাসেস বা আরেকটা সাইড জব বা একটা সাইড বিজনেস অর আম ট্রাই টু আপস্কিল ইয়োরসেলফ। আপনি ইদার কোনো কোর্স করে স্কিল শিখেন বা কোনো ডিগ্রি নেন, whichever one you think will help you make more money. রাইট? নেক্সট হচ্ছে অ্যাজ আই সেড হ্যাপিনেস। হ্যাপিনেসের জন্য আমি পার্সোনালি আমার ফ্যামিলির সাথে কথা বলা অনেক পছন্দ করি। আমি পার্সোনালি ফোনে অনেক সময় আছে আমি ঘন্টার পর ঘন্টা আমার ফ্যামিলি বাবা-মার সাথে, আমার বোনের সাথে গল্প করতেছি। তো দ্যাট গিভস মি ট্রু হ্যাপিনেস। বাট অনেকে আছে যাদেরকে ট্রাভেলিং গিভস দেম ট্রু হ্যাপিনেস। সো ওরা অনেক ট্রাভেল করে। অনেকে আছে ফ্রেন্ডদের সাথে হ্যাং আউট করা গিভস দেম ট্রু হ্যাপিনেস। ওরা হ্যাং আউট করে। ইটস আপ টু দেম। বাট ৩ টাই ইকুয়ালি ইম্পোর্টেন্ট। ৩ টার দিকে আপনার এনাফ টাইম, এনার্জি, এফোর্ট দেওয়া উচিত। থার্ড হ্যাবিট যেটা মনে করি ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট ইজ সেলফ কেয়ার। তো আপনারা অনেকে ইন্টারনেটে দেখবেন যে এখন অনেকে সবাই বলে যে লার্ন টু অ্যাকসেপ্ট ইউরসেলফ। আপনি নিজেকে অ্যাকসেপ্ট করেন। আপনি যেমনই আছেন ঠিক আছেন। তো এখন অবশ্যই আপনার ধরেন লেটস সে আপনার ফিজিক্যালি কেমন? ধরেন আপনার হাইট কতটুকু? আপনি স্কিন কালার কতটুকু কিরকম? তারপর ধরেন আপনার ফেস স্ট্রাকচার কেমন? এগুলোতে আপনার আসলে আহামরি কন্ট্রোল নাই। স্পেশালি আপনার হাইট বা স্কিন কালারে। বাট আপনি যদি একজন অনেক মোটা মানুষ হয়ে থাকেন, ঠিক আছে? তাহলে তো মানে নিজেকে একসেপ্ট না করে আমার মনে হয় ইউ শুড ট্রাই টু বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ বাই লুজিং ওয়েট। অনেকে বলে যে ইভেন দো তুমি মোটা তুমি ঠিক আছো, ট্রাই টু একসেপ্ট ইয়োরসেলফ, বাট আই ডোন্ট পার্সোনালি বিলিভ ইন দ্যাট। আমার মনে হয় ওয়াই উড ইউ নট ট্রাই টু বিকাম দ্য বেস্ট ভার্সন অফ ইয়োরসেলফ? আপনি যদি অনেক মোটা হয়ে থাকেন, লেটস সে ফর এটা একটা এক্সাম্পল, আপনি ট্রাই ইউর বেস্ট ওয়েট লুজ করার চেষ্টা করেন, ওয়েট লুজ করার অ্যান্ড জিম করেন, ঠিকমতো ডায়েট মেনটেন করেন, দৌড়াদৌড়ি করেন, যেটাই করেন ওয়েট লুজ করার। তারপর যদি মনে হয় যে না আপনি অনেক শুকনা, অনেকে থাকেন অনেক স্কিনি, তো আপনার ওয়েট গেইন করার চেষ্টা করেন। আপনি এগেন জিম যান, তারপর বেশি করে খাওয়া দাওয়া করেন, ট্রাই টু গেইন ওয়েট। সো আই থিঙ্ক সেলফ কেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট। তারপর ধরেন পিম্পল, আপনার ধরেন চেহারা অনেক পিম্পল উঠে, দেন স্টার্ট টেকিং কেয়ার অফ ইউর ফেস। আপনি স্কিন কেয়ার করেন রেগুলারলি। কেন পিম্পলগুলো হতেছে লাগলে ডক্টর দেখান। ট্রাই টু টেক কেয়ার অফ ইউরসেলফ। সেলফ কেয়ার আই থিঙ্ক ভেরি, ভেরি ইম্পর্টেন্ট। বিকজ আমরা যখন when you become the best version of yourself, আপনাকে দেখতে যখন ভাল লাগবে, আপনার নিজের মধ্যে কনফিডেন্স অনেক বুস্ট হবে। আপনি বেশি মোটা হলে আপনাকে ভালো লাগবে না, বেশি শুকনো হলে আপনাকে ভালো লাগবে না। আপনার যদি স্কিনে অনেক বেশি পিম্পল থাকে আপনাকে ভালো লাগবে না। সো ট্রাই টু ফিক্স দিস থিং। এখন অবশ্যই আপনি অ্যাজ আই সেড গায়ের রং বা হাইট এগুলো আপনি ঠিক করতে পারবেন না। বাট যেগুলো ঠিক করতে পারবেন, ঠিক করেন অ্যান্ড নিজেকে নিজে সুন্দর বানান। সো দ্যাট আপনার নিজেকে আয়নার সামনে দাঁড়ায় কনফিডেন্ট মনে হয়, আচ্ছা না আমি সুন্দর একটা মানুষ। সেই সেই কনফিডেন্স আসে। ওই কনফিডেন্সটা দিয়ে আপনি যেকোনো জায়গায় প্রপারলি কথা বলতে পারবেন, তারপরে প্রেজেন্ট করতে পারবেন। তো আরো অনেক জায়গায় কাজে লাগবে এই কনফিডেন্স। সো আই থিংক সেলফ কেয়ার ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, যেটা আমি অলওয়েজ চেষ্টা করি। as I said সেলফ কেয়ার অ্যান্ড হেলথটা আমি একসাথে জিম দিয়ে করি। আমি আগে অনেক মোটা ছিলাম, পরে শুকাইছি। মাঝখানে আবার মোটা হয়ে গেছিলাম, আবার শুকাইছি। আমি বেসিক্যালি জিম করে আমার বডি মেইনটেইন করার চেষ্টা করি, রাইট? আম নেক্সট যেটা আমার মনে হয় ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট, যেটা আমি অনেক ফলো করি ইজ রিমুভ এনি নেগেটিভ অর আনএম্বিশিয়াস পিপল ফ্রম ইউর লাইফ। আপনি যদি লাইফে বড় কিছু করতে চান, ইউ হ্যাভ টু বি আ ভেরি পজিটিভ মাইন্ডেড পারসন অ্যান্ড ইউ হ্যাভ টু হ্যাভ আ লট অফ অ্যাম্বিশন, রাইট? আপনার ড্রিমস থাকতে হবে, আপনার ইচ্ছা থাকতে হবে জীবনে বড় হওয়ার। বাট আপনি দেখবেন যে অনেক, অনেক মানুষ আছে যারা অনেক নেগেটিভ, বুঝছেন? যারা খালি সারাদিন কমপ্লেইন করে যে, "ভাই আমার লাইফে এই নেই, আমার লাইফে এই নেই।" হ্যাঁ, কিন্তু ওই প্রবলেমগুলো ঠিক করার জন্য চেষ্টা করে না। যেমন আমি এখানে চিনি একজন থাকে আমাদের অস্ট্রেলিয়ায়। তো ওই ছেলেটা মানে সারাদিন কমপ্লেইন করে যে ও কোনো জব নাই, হ্যাঁ? ও কোনো জব পায় না। তো আমি জিজ্ঞেস করি যে, "তুমি লাস্ট ১ সপ্তাহে কয়টা জবে এপ্লাই করছো?" বলে, "ভাই আমি ২ টা জবে এপ্লাই করছি।" ১ সপ্তাহে সে ২ টা জবে এপ্লাই করে, সে কমপ্লেইন করে যে সে জব পায় না। তারপর আমি বলছি, "কেন? তুমি যে জব চাও না আরো বেশি এপ্লাই করো?" বলে, "না এখানে তো সব জব পাইতে রেফারেন্স লাগে।" I'm like, "হোয়াট?" হ্যাঁ, রেফারেন্স লাগে কয়টা জব পাইতে। বাট সব জব পাইতে না। অনেকে অনেক জব পায় উইথআউট রেফারেন্স। 90% অফ দ্যা মানুষ উইথআউট জবই রেফারেন্স পায়। বাকি 10% রেফারেন্স দিয়ে জব পায়। সো এ এ মানে এত বুলশিট। এই ছেলেটা আমাকে বলে যে, "ব্রো আমি জব পাই না, জব পাইতে হেল্প করো।" I'm like, তুমি নিজেকে নিজে হেল্প করার চেষ্টা করছো না। আমি তোমাকে কেন হেল্প করব? তো ভেরি নেগেটিভ পিপল। কিন্তু সারাদিন কমেন্ট করে। জব নাই অস্ট্রেলিয়ায়, এই নাই, সেই নাই। কিন্তু সে জব এপ্লাই করে না, সে বলে জব নাই। দিস দ্য স্টুপিডেস্ট থিং আই এভার হার্ড। তারপরে at the same time similarly unambitious people, ঠিক আছে? ওই ছেলেটাকে পরে আমি কাট মেরে দিছি। It was a long time ago, so মাঝে, মাঝে দেখা হইতো, আমি পরে কাট মেরে দিছি। Because I don't like this kind of negative people around me. তারপর at the same time unambitious people, as I said, যে অনেক মানুষ থাকে না যে লাইফে জাস্ট go with the flow টাইপের মানুষ। তো এরকম মানুষ আমার পার্সোনাল পছন্দ না। অ্যান্ড আমার মনে হয় if you want to do something big, you can't go with the flow.
আপনার একটা অ্যাম্বিশন থাকতে হবে। যে আমার ড্রিম থাকতে হবে। আচ্ছা আমি জীবনে অনেক বড়লোক হবো। আমি অস্ট্রেলিয়ায় এসে আমি সেটেল হবো। আমি অস্ট্রেলিয়ায় এসে গাড়ি বাড়ি করবো। আমি কানাডা গিয়ে আমি মিলিয়নার, মাল্টি মিলিয়নার হবো আমি কানাডা গিয়ে। তো বা আমি ইউএসএ থেকে পলিটিশিয়ান হবো। যেকোনো ড্রিম থাকতেই পারে। বাট কোনো না কোনো একটা ড্রিম তো থাকবে। যেটার খালি ড্রিম না, ওটা অ্যাম্বিশন। সো ইটস বেসিক্যালি ইউ হ্যাভ আ ড্রিম and then you have an ambition. Dream is something that you want to become, and ambition is something that you're working towards becoming. Right? যেটা আমি মনে করি। It's my এই ডেফিনেশন গুলো কোথা থেকে পাই না, জাস্ট আমি বানায় বলতেছি। It's just what I think. তো ড্রিম অ্যান্ড অ্যাম্বিশন দুইটা আপনার থাকতে হবে, and you have to work towards it. খালি বললে হবে না যে আচ্ছা আমি বড়লোক হতে চাই, কিন্তু আপনি চাকরিতে যাইতেছেন না। তো বা আপনি কোনো বিজনেস কিছু করতেছেন না। আপনি বাসায় বসে এসে বলছেন আমি বড়লোক হবো। তো দ্যাটস স্টুপিড। তো এই যে মানুষগুলি এরকম অনেকে আছে। আমি এরকম অনেক মানুষ চিনি অস্ট্রেলিয়ায় যারা বলে অনেক কিছু কিন্তু আসলে করে না কিছুই। ঠিক আছে? বলে যে আমি এটা করব, কিচ্ছু করে না। ঠিকমতো পড়াশোনাই করে না। মানে যখন আপনি স্টুডেন্ট ভিসায় আসেন আপনার প্রাইমারি কাজ কি? পড়াশোনা। তো ওরা বলে যে আমি অস্ট্রেলিয়ায় একজন আছে আরেকজন যে সে নাকি অস্ট্রেলিয়ায় বিলিয়নিয়ার হইতেছে। সে পড়াশোনা ঠিকমতো করে না। সারাদিন ফ্রেন্ডদের সাথে ঘুরে। সে কেমনে বিলিয়নিয়ার হবে? I have no idea বাট হইতো। সো এই যে জিনিসগুলি আমার মনে হয় ভেরি ইম্পোর্টেন্ট। তো আমি এরকম যত আনএম্বিশিয়াস এন্ড নেগেটিভ মানুষ আমার আশেপাশে ছিল, সবাইকে সরাই দিছি। আমার ভাল লাগে না। I don't like hanging out with them. এরকম বুগি-চুগি কথা বলে I just get মানে I get pissed off. সো আমার মনে হয় আপনাদের এটা করা উচিত, and it will help you a lot. নেক্সট যেটা আমার মনে হয় ভেরি ইম্পোর্টেন্ট is start saying no. তো মানুষকে নো বলা শিখেন। আপনি দেখবেন অনেক মানুষ আপনাকে বলবে যে, "এই জিনিসটা করে দাও।" আপনি চাচ্ছেন না করতে। বাট তা আপনি বলছেন, "হ্যাঁ, আচ্ছা করব।" এটা আমার সাথে অনেক হইতো আগে, অনেক। তো আমাকে কেউ একটা জিনিস বলছে যে, "ব্রো এটা করে দাও বা তুমি এটা করতে পারবা?" আমি এটা অ্যাকচুয়ালি চাচ্ছি না করতে। বাট আমি জাস্ট হ্যাঁ বলে দিছি। পরে হোয়াট আই রিয়ালাইজড ইজ যে বিকজ আমার কাছে কিছু ফ্রি টাইম ছিল ওই মুহূর্তে, এর জন্য আমি হ্যাঁ বলছি। তো এটা একটা টিপ আরকি যেটা আমি দিচ্ছি যে, আপনার কাছে আপনি যদি বিজি থাকেন, আপনার কাছে টাইমই না থাকে, আপনার ইট ইজ সিমিলার টু সেটিং গোলস। ১ম আপনার যদি একটা ভেরি স্ট্রং গোল থাকে যেটার ইউ নো দ্যাট ইউ আর ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট গোল, তাহলে আপনার কাছে টাইম থাকবে না। তো আপনার যখন অনেক স্ট্রং একটা গোল থাকবে, ইউ উইল বি ওয়ার্কিং টুয়ার্ডস দ্যাট গোল, তখন আপনার কাছে টাইম থাকবে না। সো ইভেন ইফ সামওয়ান আস্ক ইউ ফর আ ফেভার, তখন আপনি মানে চাইলেও ইয়েস বলতে পারবেন না, বিকজ আপনার কাছে টাইমই নেই। সো আই থিংক দ্যাটস ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। স্টার্ট সেইং নো, ইট উইল সেভ ইউ আ লট অফ টাইম অ্যান্ড এফোর্ট। ওইটা দিয়ে আপনি আপনার নিজের পার্সোনাল গোলস, অ্যাম্বিশন দিকে আপনি ওই টাইম অ্যান্ড এফোর্টটা দেন। আচ্ছা। আরেকটা জিনিস, নাম্বার 6 হ্যাবিট ইজ লুক আফটার ইউর মেন্টাল হেলথ। সো মেন্টাল হেলথ জিনিসটা অনেক ইম্পর্টেন্ট। এটা নিয়ে মানুষজন আহামরি কথা বলে না। বাট এটা ডিল করার ভ্যারিয়াস ওয়েজ আছে। দেয়ার আর ভ্যারিয়াস ওয়েজ টু ডিল উইথ ইউর মেন্টাল হেলথ। আপনি ডিপ্রেসড ফিল করতেছেন, আপনি লোনলি ফিল করতেছেন। বাট আপনার বুঝতে হবে যে হুইচ মেথড ওয়ার্কস ফর ইউ। সো ফর মি, আমার যদি মনে হয় আমি ডিপ্রেসড লাগতেছে, আমি জাস্ট কাজে চলে যাই শেষ। আই গেট বিজি ফর নেক্সট 5-10 আওয়ার্স। আমি শেষ, আমার প্রবলেম গন। ইদার কাজে যাই বা জিমে যাই। তো আপনি যদি চান এটাও করতে পারেন। আবার অনেকে আছে যাদের মেন্টাল হেলথ প্রবলেম ওরা সলভ করে বাই টকিং টু দেয়ার ফ্রেন্ডস, বাই হ্যাঙ্গিং আউট। খাওয়া-দাওয়া করলো সবাই মিলে। বা ফ্যামিলির সাথে গল্প করলো অনেকক্ষণ। বা ধরেন অনেকে আছে জাস্ট বাইরে হাঁটা দেয়। জাস্ট রাস্তায় হাঁটতে ভাল লাগে ওদের। তো ইটস আপ টু ইউ আপনি কোনটা করুন। আর যদি একদম এক্সট্রিম কেস চলে যায়, দেন সি আ ডক্টর, সি আ কাউন্সিলর। অনেকে এরকম মেন্টাল হেলথ জিনিসটাকে অনেক আম এনাফ টাইম অ্যান্ড ইম্পোর্টেন্স দেয় না। ডক্টরের কাছে যায় না। অনেক সমস্যা কিন্তু যায় না। মনে করে যে এগুলো মিথ অর সামথিং, আই ডোন্ট নো। আপনার যদি মেন্টাল হেলথ ঠিক না থাকে, হাউ আর ইউ সাপোজ টু ডু আদার থিংস? সো ইউ নিড টু রিয়ালাইজ যে মেন্টাল হেলথ ইজ ভেরি, ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড থিংক অ্যাবাউট হাউ ইউ ক্যান ফিক্স ইট। আমি কাজ করে ফিক্স করি। অনেকে খেলাধুলা করে ফিক্স করে, অনেকে জিম করে ফিক্স করে, অনেকে ফ্রেন্ডের সাথে আড্ডা মেরে ফিক্স করে। হুইচ ওয়ান ওয়ার্কস ফর ইউ? ডু দ্যাট। আবার একদমই ওয়ার্স্ট কেস সিনারিও হলে তখন ডক্টরের কাছে চলে যায়। আপনি যদি মনে হয় ডক্টরের কাছে যাওয়া লাগবে, ডক্টরের কাছে যান। যখন মেন্টাল হেলথ ঠিক করুন, তখনই আপনার অন্য কাজ ঠিকমতো করতে পারবেন। টিপ নাম্বার 7 ইজ ফোকাস অন মেকিং মানি। হ্যাঁ, সো একটা আলাদা করে আমি টিপও রাখছি, বিকজ ইভেন দো দিস ওয়াজ ইনক্লুডেড ইন ওয়ান অফ দ্য আর্লিয়ার টিপস, বাট এটা আমি আলাদা করে বলতে চাই, বিকজ মানি ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিংস ইন লাইফ। মানুষ যতই বুলশিট কথাবার্তা বলুক, মানি ডাজন্ট বাই হ্যাপিনেস, মানি ডাজন্ট ডু দিস দ্যাট, পিওর বুলশিট। মানি মাইট নট বাই হ্যাপিনেস, বাট ইট বাইজ পিস অফ মাইন্ড। অ্যান্ড শাহরুখ খানের একটা অনেক ফেমাস ডায়লগ আছে যে, বিকাম রিচ বিফোর বিকামিং আ ফিলোসফার, বা এরকম কি জানি আমি ভুলে গেছি। মানি ডাজন্ট বাই হ্যাপিনেস, এটা দিস ইজ স্টুপিডেস্ট লাইন আই হ্যাভ এভার হার্ড। ঠিক আছে? টাকা সবকিছু করতে টাকা লাগে। দুনিয়া এখন দুনিয়ার যে অবস্থা, আপনার নিঃশ্বাস নিতেও টাকা লাগে। তো টাকা জীবনে অনেক বেশি ইম্পর্টেন্ট। ইটস আপনার কাছে যদি টাকা থাকে, আপনার লাইফে 99% অফ দ্য প্রবলেম চলে যাবে। আপনার লাইফের 99% প্রবলেমস চলে যাবে যদি আপনার কাছে টাকা চলে আসে।
বাকি 1% থাকবে। হ্যাঁ, ওগুলা যে অন্য জিনিস। বাট টাকা ইজ ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। আপনাকে অন্য জায়গায় বলুক, টাকা করেন। সবাই সবকিছু টাকার জন্যই করে। আমরা বিদেশে আসতেছি টাকা-পয়সার জন্য। আমরা সবাই ছোটবেলা থেকে পড়াশোনা করি সো চাকরি পাই, টাকা ইনকাম করতে পারি। টাকা ভেরি, ভেরি ইম্পোর্টেন্ট। অ্যান্ড লাস্টলি, স্টপ procrastinating and take action. Taking action, I believe, is the most important thing that you need to do to achieve your goals. অনেকেই আছে যেমন খালি বই পড়ে। কিন্তু ওই বই থেকে যে শিখছো, কি শিখছো ওটা রিয়াল লাইফে কাজে লাগায় না। যেমন আপনি জীবনে কাউকে শুনছেন যে বই পড়ে সুইমিং করা শিখছে? কেউ এরকম আছে যে বই পড়ে সুইমিং করা শিখছে বা বই পড়ে ড্রাইভিং শিখছে? আপনার ড্রাইভিং শিখার জন্য ড্রাইভিং করতে হবে। সুইমিং শেখার জন্য আপনার পানিতে নামে সুইম করতে হবে। তো অনেকেই আছে এরকম procrastination এ পড়ে যায় সেলফ হেল্প সারাদিন ভিডিওস দেখে। আমার এটা করতে হবে, এটা করতে হবে, এটা করলে লাইফে ভালো কিন্তু জীবনে করে না। এটা কিন্তু আপনি দেখবেন যে অনেকেই জানে যে জিম জয়েন করলে আপনার মেন্টাল অ্যান্ড ফিজিক্যাল এর জন্য অনেক ভালো। বাট কেউ করে না। কেন? বিকজ ওরা জানে যে করতে হবে। ওরা বলবে যে হ্যাঁ করব। কিন্তু অ্যাকচুয়ালি করবে না। বিকজ they are just procrastinating. সো গেট আপ অ্যান্ড টেক অ্যাকশন। যখন আপনি কোনো একটা কাজ অ্যাকচুয়ালি শুরু করবেন, তখনই আপনি ওই কাজটা ঠিকঠাক মতো করতে পারবেন, শেষ করতে পারবেন। বাসায় বসে YouTube ভিডিও দেখে বা বই পড়ে ওই কাজের উপর লাভ নাই। অনেকে আছে যেমন আমি পার্সোনালি ২ জনকে চিনি যারা ধরেন আম আজ থেকে ১.৫ বছর আগে না ২ বছর আগে থেকে বলছিল জিম জয়েন করবে। তা আমি বলছি আমিও জিম জয়েন করব। আমি জিম জয়েন করেও ফেলছি। ওরা এখনো খালি বলে জিমে এটা করতে হয়, জিমে এটা করলে ভালো, জিমের জন্য এটা খাবা, ওইটা খাবা, এই ওয়ার্কআউট করবা, ওই ওয়ার্কআউট ভালো। কিন্তু অ্যাকচুয়ালি ওরা জিম জয়েনই করে নাই। কিন্তু মানুষকে জ্ঞান দেয়। সো ইটস জাস্ট ভেরি উইয়ার্ড। সো আপনি আগে নিজে করেন, স্টার্ট taking action, it will help you a lot. এই তো, this was all for this video. These 8 habits have helped me improve my life a lot, and I strongly believe that these will help you improve your life a lot as well. আপনারা যদি এগুলি একদম চোখ বন্ধ করে ব্লাইন্ডলি ফলো করুন, দেখবেন লাইফে অনেক প্রবলেম আপনার অনেক প্রবলেম আপনার লাইফে সলভ। এই তো, this was all for this video. আপনাদের ভিডিও পছন্দ থাকে then please leave a like and subscribe to my channel. Thank you so much.